হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি নিসা তামান্না। আজকে আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি সুন্দর করে রেডি হয়ে গিয়েছি। যেহেতু আমি মাস্টার্সের আইডি কার্ড নাই, তাই হচ্ছে আমি অনার্সের আইডি কার্ড দিয়ে ক্লাসে ঢুকি, কি আর করার। আমি আজকে তাড়াতাড়ি উঠছি। আমার বান্ধবীকে আজকে আমি আগে ফোন দিছি, কারণ প্রতিদিন ও আমার জন্য রাস্তায় দাঁড়ায় থাকে, ওয়েট করে। কিন্তু আমাকে ফোন দিয়ে বলতেছে, দোস্ত তুই আজকে 10 মিনিট পরে বের হ। আমি বললাম ওকে ডান। দেন হচ্ছে আমি কফি বানায় খাইতেছিলাম, ঘুমটা যেন কাটে। কফি খেতে খেতে আমি আজকেও লেট করে ফেলছি। আমাকে ফোন দিয়ে বলতেছে, তুই কই তাড়াতাড়ি আয়, কি আর করার, আমি কোনোভাবে আগে যেতে পারি না। তো আজকে দেখলাম ইন্টারের পরীক্ষা ছিল, মানে রাস্তায় অনেক গার্ডিয়ান দাঁড়ায় ছিল। তো আমার আম্মুর কথা মনে পড়ছে যে আমি যখন ইন্টার এক্সাম দিতেছিলাম আম্মু এরকম বাহিরে দাঁড়ায় থাকতো আমার জন্য। দেন আমার বান্ধবীকে এসে বললাম, আচ্ছা সরি আমার লেট হয়ে গেছে। দেন দুজন মিলে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিছি। অ্যাজ ইউজুয়াল আমি একজন লেট লতিফ। 12 মাস সকাল বিকাল দুপুর রাস্তায় জ্যাম আর জ্যাম। তো আমাদের যেতে যেতে অলমোস্ট ফোটা ফোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল। আজকের দিনটাই ছিল একটা কুফা মার্কা দিন। বাসাতে অনেকক্ষণ কারেন্ট ছিল না। দেন হচ্ছে ভার্সিটিতে আসছি, ভার্সিটিতে এসে একটু বাতাস নাই। ক্লাসে ঢুকছি, ক্লাসে এসে দেখি ক্লাসেও কারেন্ট নেই। মানে একটা কুফা মার্কা দিন। লোডশেডিং। এই গরমের মধ্যে সবাই পড়তেছে, সবাই এক্সাম দেবে, কি আর করার। তো এটা এক্সাম শেষ করে আমরা সবাই হচ্ছে ভার্সিটি থেকে বের হয়ে যাই, কোথাও না কোথাও যে বসে অনেকক্ষণ গল্প করি, কারণ এক্সাম ছাড়া তো আমাদের দেখাও হয় না, বসাও হয় না। কিন্তু ভার্সিটির ভিতরে আমাদের একদিনও বসে গল্প করা হয় না। মানে অনেক স্টুডেন্টদের দেখি কি ভার্সিটিতে এক্সাম শেষ করে মাঠের মধ্যে বসে আছে, বা হচ্ছে লাইব্রেরিতে, বা হচ্ছে ক্যান্টিনে, মানে কোথাও না কোথাও বসে। কিন্তু আমরা হচ্ছে এক্সাম দিয়ে বাইরে চলে আসি। তো এটা হচ্ছে আমার ডিপার্টমেন্টের অনেকগুলো মেয়ে, সবাই না এখানে, মানে এদের সাথে আমার ক্লোজনেস একটু বেশি। আমি যেমন একটা লেট লতিফ, তেমন আমি সব ভুলাক্কার, মানে আমি ভুলে যাই। তো আমার ফ্রেন্ড আমাকে মনে করায় দিছে যে দোস্ত তুই মাস্টার্সের আইডি কার্ডটা তাড়াতাড়ি নিয়ে নে। তো এক সপ্তাহ আগে আমি অ্যাপ্লাই করছি, আজকে আমি আইডি কার্ড নেওয়ার জন্য দাঁড়াইছি। তো আমার ফ্রেন্ডগুলো খুবই সাপোর্টিভ, ওরা আমার জন্য দাঁড়ায় আছে যেহেতু আমি আইডি কার্ড নিব। এনার নাম পুষ্প। এনার নামের সাথে এনার কার্যকলাপ একদমই যায়নি। যেখানে ফুল দেখে সেখান থেকে ফুল ছিঁড়া ফেলে, আর সেগুলো ছিঁড়ে সে আমাকেই দেয়। তো থ্যাংক ইউ, লাভ ইউ। তো এদিকে অপি এই ফুলটা নিতে দিতেছিল না, দুষ্টামি করতেছিল ওর সাথে, আমিও। তো এইখানে মাস্টার্সের আইডি কার্ড অবশেষে পেয়ে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। মানে একটা খুশি লাগে বাচ্চাদের মতো, আইডি কার্ড অবশেষে আমি পাইছি। এখন ভার্সিটি থেকে টিং করে আমরা বের হয়ে সোজা হাঁটা ধরেছি। তো এখানে শ্যাফল নামে একটা রেস্টুরেন্ট আছে ছোট, তো এটাতে আমরা বসে খাবো। ফার্স্ট টাইম আসছি এইখানে। তো ওনাদের ছোটোর মধ্যে মানে ওনাদের ডেকোরেশন আমার খুব ভালো লাগছে। মানে এদিকে বসলে না ওনারা উঠায়ও দেয় না। অনেকগুলো রেস্টুরেন্ট আছে না, মানে খাওয়া দাওয়া শেষ, আড্ডাবাজি গল্প করতে দেয় না, এসি বন্ধ করে দেয়, যান এবার উঠে যান বিল টিল নিয়ে, মানে লোকাল বাসের মতো সাইডে ভালোবেসে উঠার পরে ঘাট ধাক্কা দিয়ে নামায়। এরকম এনারা করে নাই। মানে এরা সুন্দর মতো আমরা মনের মতো ঘন্টার পর ঘন্টা আড্ডাবাজি করতে পারছি, অনেক কিছু খাইতে পারছি। তো এখানে আমরা সবাই মিলে গবেষণা করতেছিলাম কি খাওয়া যায়। ওনাদের সব মেনু আমি নিয়ে আসছিলাম। তো এইদিকে আমরা বান্ধবীরা যেহেতু এখানে বসে আড্ডা দিব, তাই গল্প করতেছিলাম। আর খাবার দাবার আনতে দেরি, খাইতে দেরি নাই। মানে ওনাদের খাবার অনেক টেস্টি ছিল। এটা মূলত ছিল একটা মিট বল। তো এটা টেস্ট অনেক ভালো ছিল। আর দেখেন দিতে আমাদের খাবার খাওয়া শেষ। এখন আমরা বসে নেক্সট খাবারের জন্য ওয়েট করতেছিলাম। আর ওরা হচ্ছে যে পিকচার্সগুলো তুলছিলাম সেগুলো এখনই নিয়ে নিতেছে, বাসায় যে ছবি দে আর ভালো লাগে না। চলে আসছে আমাদের উইংস। তো এই উইংসটা 10 on 10, মানে এত টেস্টি ছিল, মানে না খাইলে বোঝা যাবে না। আমার তো এখন আবার খাইতে ইচ্ছা করতেছিল। আর মানে সুযোগ পাইলে এরা খালি মোবাইল টিপবে, মানে গল্প চেতে মোবাইল, সুযোগ পাইলে। তো এরকম যখন ফ্রেন্ড সার্কেল মিলে এক জায়গায় বসবেন, তখন কি করবেন, আগে সবার মোবাইলগুলো নিয়ে নেবেন, সবার মোবাইলগুলো নিয়ে এক সাইডে রেখে দেবেন। দেখবেন কেউ আর মোবাইল টিপতে পারতেছে না, কেউ আর মোবাইল চালাইতে পারতেছে না, স্ক্রলিং করতে পারতেছে না। দেন হচ্ছে জমফেশ আড্ডা হবে, মানে অনেক গল্প হবে। তাদের সবার থেকে মোবাইল নিয়ে আমি অনেক হ্যাপি। দেন ওইখানে অনেক গল্প গুজব করার পর আমরা উইদাউট ভিসা পাসপোর্ট চলে আসি সিঙ্গাপুর জুসে। এটা যারা মোহাম্মদপুরে থাকেন তারা অবশ্যই এই দোকানটাকে চেনেন, মানে অনেক ফেমাস একটা জুসের দোকান। তো এখানে বসে আমরা গবেষণা করতেছিলাম কে কি জুস খাবো, আর এক একজন এক একটা অর্ডার করতেছিলাম। আমার ফ্রেন্ডসরা সব সময় টক ঝাল এই সব টাইপের জুস নাই, কিন্তু ভাই আমি টক ঝাল আমার ভালো লাগে না, আমি সবসময় মিষ্টিগুলাই নিই, আমার ভালো লাগে। দেন হচ্ছে আমরা সবাই সবারটা একটু ট্রাই করছিলাম। আর ওরা সবাই আমার লাস্টের অনেক প্রশংসা করছিল। মানে ওনাদের না কি যেন হয়, ওনারা একবার এক এক রকম টেস্ট করে বানায় দেয়। মানে আজকেরটা বেস্ট ছিল। এখন তো খাবার হাতে আসা মাত্রই সবার হাতে ক্যামেরা অন হয়ে যায়, পিকচার্স তুলতে হবে, রিলস নিতে হবে। সো আমরা ওইটাই করতেছিলাম। তো সবাইকে সবার মতো বিদায় দেওয়ার পর হচ্ছে আমরা লালমাটিয়া ত্রিকোণ পার্ক, এটার মধ্যে চলে আসি। তো আমি এই প্রথম এটার মধ্যে ঢুকছি। মানে এদিকে যে হাঁটার একটা রাস্তা আছে এটা আমি জানতাম না, ওদের কাছ থেকে জানছি। তো 3 জন এখানে একবার চক্কর দিছি, মানে এত কিছু খাইছি, তো ডায়েট করার জন্য একবার হাঁটছি। তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সো আল্লাহ হাফেজ, ইটস ফর টুডে।